মজার মজার খাবারের এই সুসজ্জিত প্লেটার দেখে হয়তো আমার বন্ধুদের জিভে জল চলে এসেছে, আসবেই না কেন। খাবারগুলো যে এতটা মজাদার দেখেই যেন খুব বেশি ক্রেভিংস হয়, বিশেষ করে আমাদের পুরান ঢাকাইয়াদের। কারণ আমাদের পোলাও যেন একটা নেশা, এটা খাওয়ার জন্য কোনো অকেশন ফাংশন অথবা ডে লাগে না, যখন তখন হুটহাট করে বাসায় এটার রান্নার আয়োজন হয়ে যায়। তাই আজকেও হচ্ছে ভাবলাম বন্ধুদের সাথেও শেয়ার করা যাক। আর এখানে আজকে রান্না হচ্ছে দেশি মুরগি। সবসময় তো চিকেন ভুনা রান্নাই করা হয়, তবে আজকে হচ্ছে এই দেশি মুরগি চিকেন ফ্রাই। তাই এখানে বিভিন্ন রকমের মশলা দিয়ে চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি। এখানে জায়ফল জ্যোতি আর সাদা গোলমরিচ একটু থেতো করে নিয়েছি, অল্প একটু আদা বাটা, রসুন বাটা, পরিমাণ মতো লবণ, আর সাথে একটু মরিচ আর হলুদের গুঁড়া দিয়ে ভালো করে হচ্ছে চিকেনগুলো মশলাগুলোর সাথে মিক্স করে নিচ্ছি। আর চিকেনটা কিছুক্ষণের জন্য হচ্ছে ম্যারিনেট করে রেখে দিলাম, এতে চিকেনটা আরও বেশি সুস্বাদু হয় খেতে। আর এখন হচ্ছে চিকেনগুলো ফ্রাই করে নেওয়ার জন্য আমি আগে থেকে হচ্ছে তেলটা বসিয়ে রেখেছিলাম চুলায়। আর এখন এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। আর এখন হচ্ছে আগে থেকে ম্যারিনেট করে রাখা দেশি মুরগিগুলো হচ্ছে দিয়ে দিলাম তেলে। দারুণ একটা ফ্লেভার আসছে বন্ধুরা। আর এই চিকেন ফ্রাই দিয়ে প্লেন পোলাও দিয়ে খেতে সত্যিই দারুণ লাগে। এটা চিকেনটা হতে থাক। আর এখন হচ্ছে পোলাওটা রান্না করার জন্য সয়াবিন তেল দিয়ে দিলাম, আর সাথে এলাচ আর দারচিনি আর একটার মতো হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে হচ্ছে এখন নাড়াচাড়া করে পেঁয়াজটা একটু লাল হলেই হচ্ছে অল্প একটু আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে হচ্ছে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি চাল অনুযায়ী। আর এখন হচ্ছে বলক আসার অপেক্ষা করছি, তবে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে আবারও হচ্ছে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি বেশি করে কাঁচামরিচ। আর পানিটা তো অলরেডি বলক চলে এসেছে। আর এখানে আগে থেকে ধুয়ে রাখা হচ্ছে পোলার চালটা দিয়ে দিচ্ছি। পোলার চালের ফ্লেভার পেলেই বন্ধুরা সেটা যত দূর থেকেই আসুক না, গ্রানই কিন্তু পেট ভরে যায়। সেটা যদি বাসায় রান্না করা হয়, ও তাও তো কোনো কথাই নেই। আর পোলাওটা দমে বসিয়ে দিলাম। আর এইদিকে কিন্তু অলরেডি চিকেনটা ফ্রাই হয়ে আসছে, তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কালারটা চলে এসেছে, এটা আরেকটু হবে। আর এতক্ষণে কিন্তু পোলাওটা অলরেডি হয়ে গিয়েছে, দমে দিয়ে রেখেছিলাম। দারুণ একটা ফ্লেভার আসছে বন্ধুরা, যা তোমরা পাচ্ছ না। তোমরা দেখতেই পাচ্ছ কতটা ঝরঝরে পোলাওটা হয়েছে। এরকম ঝরঝরে পোলাও দিয়ে কিন্তু যে কোনো কিছু দিয়ে খেতে সত্যিই দারুণ লাগে। তবে সবসময় হচ্ছে প্লেন পোলাও বাসায় রান্না করা হলে এই ভেজিটেবলটা অবশ্যই রান্না করা হয়, এতে পোলাওটা দিয়ে খেতে আরও বেশি দারুণ লাগে। এই রেসিপিটা কিন্তু অলরেডি আমার ভিডিওতে দেওয়া আছে, তাই আজকে আর এই রেসিপিটা শেয়ার করলাম না আজকের ভিডিওর মাধ্যমে। আর এখন হচ্ছে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভেজিটেবলটাও কিন্তু এখানে অলরেডি রান্না হয়ে গেল, আর এখানে পোলাওটাও রান্না হয়ে গিয়েছে। তাই সব কিছু দিয়ে সুন্দর করে একটা প্লেটার সাজিয়ে নিলাম। আজকে কিন্তু বন্ধুরা রাতের খাবার হবে একদমই জমজমাট। আশা করি আমার বন্ধুদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। তোমরা কিন্তু এমন ভিডিও পেতে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকে এ পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ।